ও মন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দে ওমর গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজ রে একবার গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দে গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজ রে গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ভজ গুরু চিন্ত গুরু ভরসা আর গুরু ভজ গুরু চিন্ত গুরু করসা গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর মন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দে ওমর গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজ রে ওরে ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ হায় হায় কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওমর কেউ তো কারো নয় ভাই বলো বন্ধু বলো কেউ তো কারণ ওমন কেউ তো কারণ ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওমর কেউ তো কারো নয় আসা যাওয়া ওই না আসা যাওয়া পথের মাঝে পথের পরিচয় ওমন গুরু ভজ দে ওরে সোনার চাঁদ মায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দিল দরিয়ার মাঝে কত খেলছো তুমি খেলা দিল দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা পিছন ফিরে চেয়ে দেখো পিছন ফিরে চেয়ে দেখ তোমার বহে গেল বেলায় ও মন গুরু ভজ এ ওরে সোনার চাঁদ দরিয়ায় উঠলে তুফান কে দেবে আসান মন গুরু ভজ দে ওমর গুরু ভজ রে ওরে সোনার চাঁদ দধিয়ায় উঠলে তুফান কে দেবে আসান ওমর গুরু ভজ রে ভজ রে ওরে সোনা बोलो परम दयाल श्री गुरुदेव की नित्यानंद प्रभु की गौर भक्त वृंद की निताई মাঝে মাঝে কামারশালায় যেতে হয় কামারশালা গ্রামে আমাদের কামারশালা পাওয়া যায় দা কাঠারি হেঁসো মুঠি এগুলো সংসারে লাগে একে মাঝে মাঝে কামারশালায় গিয়ে ধার তুলতে হয়
আমরা সোনার গয়না যারা পরি, মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, একটু ধুয়ে মুছে নিতে হবে, খাদ বের করে নিতে হবে, আগুনে পুড়িয়ে আনতে হবে। এই মানব জীবন এও লোহার মতো, এতে খাদ ঢুকে যায়। এই কর্মকলা হলে ভোগ লালসার মধ্যে এতে ময়লা ঢুকে যায়। এর জন্য কামারশালায় যাওয়া যাবে না। এর জন্য একটা জায়গা আছে, সেটা হচ্ছে সাধু সঙ্গ। এই সেই জায়গা। কলিকালেই কেবল হরিনামের প্রচলন তা নয়, যুগ যুগ ধরে এই নাম ছাড়া জীবের কোনো গতি নাই। তাই মাঝে মধ্যে এই হরিবাসরে সাধু সঙ্গ করতেই হয়। কেন? আমাদের যে ভুল বোঝাটা আছে, যেটা আমরা বুঝেছি ওটা নয়, যে পথে চলছি ওটা পথ নয়, যেটা আমরা আহার করছি ওটা আমাদের আহার্য বিষয় নয়, যেটা আমরা বলছি ওটা আমাদের কথা নয়। তাই এটার জন্য আমাদের মাঝে মধ্যে এই সাধু সঙ্গে আসতে হবে। এসেছেন আপনারা, কথা শুরু হলো। দিব্যদ বৃন্দা বরেণ্য কল্পদ্রুমাধ শ্রীমৎ রত্নাগার সিংহাস্তনস্থ। অনাদির আদি সকল মানব মানবীর উপাস্য ধন হচ্ছে শ্রী রাধা মাধব। কোন না কোন জন্মে এই কল্পতরু তলায় আসতেই হবে, কোন না কোন জন্মে। যতদিন না আসবে ততদিন এই সংসার চক্র থেকে কারোরই মুক্তি নাই। ঘরের নামই বকে বলা একটাই পথ, জন্ম কর্ম চ মে দিব্যম। গীতা, দিব্য জন্ম কর্ম চ মে দিব্যম। কে পথ পেল? সকলেই অন্ধ, কিন্তু একজনা পথ পেয়ে গেল। বোঝা গেল? যারা দোহাই দেয় সংসার আছে না, কি করে হরিনাম করি, ও হচ্ছে এরকম দেওয়াল কথা গেলি রে। এক শিষ্য গুরুদেবকে বলছে, গুরুদেব হরিনাম কখন করব সময় পাই না। জম যখন এসে বলবে এইবার চল, তুই বলতে পারবি আমার সময় নাই যাওয়ার? মূর্খ। কোনটা নিজের কাজ, কোনটা আগের কাজ, এটা যদি মানুষ জানতে পারতো এত দুঃখ থাকতো না। কোনটা করার জন্য তুমি এসেছো এখানে, এই তত্ত্বটাই তো বোঝা হলো না। অনেক জানলে, ওদের নমিতা মাসি পেটে হিংসা আছে, ওই দীপান্বিতা দিদি ওর পেটে ভীষণ অহংকার, এসব জানেন, কিন্তু তোমার পেটে কি আছে তুমি জানো। এই জন্য নিজেকে জানার নাম হচ্ছে আত্মতত্ত্ব, ভগবানকে জানার নাম হচ্ছে ভগবত তত্ত্ব, গুরুকে জানার নাম হচ্ছে গুরু তত্ত্ব, পৃথিবীকে জানার নাম হচ্ছে ভূতত্ত্ব, দেহকে জানার নাম হচ্ছে দেহ তত্ত্ব, প্রেমকে জানার জন্য তার নাম হচ্ছে প্রেম তত্ত্ব, ভক্তিকে জানার নাম হচ্ছে ভক্তি তত্ত্ব। জীবনে আগে জানতে গেলে জানতে হবে গুরু তত্ত্ব, কারণ এই গুরু হচ্ছে ঘটক, এই গুরু হচ্ছে পথিক, এই গুরু হচ্ছে ডাক্তার,
যিনি চক্ষু উন্মিলিতম অপারেশন করে ছানি কাটিয়ে আমাদের চোখ খুলে দেবে দেখার জন্য সত্য আর মিথ্যা। এই জন্য সব পূজার আগে গুরু পূজা হয়, হয় কিনা? আমার এখানে অনেক ভক্তিমতী মা এবং বাবারা আছেন, জানেন আপনারা সদ্গুরু পেয়েছেন, এ তত্ত্বটাও পেয়েছেন। ভগবানের পূজার আগে গুরু পুজো করতে হয়, কত বড় তত্ত্ব। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য গুরু ছাড়া রাস্তা পাবি কোথা? ওই দেওয়াল কথা গেলি না, এ হাতড়ালে হবে না। যেমন আপনারা জানেন এক বুড়িমা আমাদের দেশে মানে মেয়ের বাড়ি যাবে, লেখাপড়া যাবে, মেয়ের বাড়ি যাবে, পুটলিতে করে তাল তাল এই ভাদ্র মাসের তাল বেঁধে নিয়ে বড় মেয়ের বাড়ি যাচ্ছে। সে কোনোদিন গাড়ি ঘোড়া চড়ে না, একটা বাসের পেছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে বলছে সিট আর নাই মা, সব রিজার্ভ হয়ে গেছে, লোক দাঁড়িয়ে আছে। সে বুড়িমা ঢুকে বলে গাড়িটা ছোট গো, সিট পাওয়া গেল নি। হ্যাঁ, এই বলতে বলতে একবার সামনে চলে গেছে, গিয়ে দেখে একটা সিট খালি। সে বুড়িমা ভগবানকে 3 বার প্রণাম করে বলছে তোমার মুখে ফুল চন্দন পড়ুন, তুমি তবু বুড়িটার জন্য একটা সিট রেখে দিয়েছ। সেই সিটে বসে ঠাকুমা পান খুলে খাওয়া চালু করেছে। চলো গো গাড়ি চলো, এবার চলো, তাল যে পৌঁছে যাবে। সে গাড়ি আর যাবে কেন? ড্রাইভার চা খাচ্ছিল, সে যেই গেট খুলেছে ঠাকুমা পান চিবাচ্ছে, ছোকরা সর সর, পানের পিচ ফেলবে। ড্রাইভার তো অবাক, তার সিটে কে? সে তখন বলে ঠাকুমা। বলে কে রে, তুই কে? বলে আমি ড্রাইভার, হলি বা চৌকিদার, পরের গাড়ি আয়। না না, আমি কত কষ্ট করে সিট পেলুম, সে আবার এই সিট, পরের গাড়ি আয়। সে লোকেও অবাক, ড্রাইভারও অবাক। বলে ঠাকুমা আমি ড্রাইভার, তুই হলি বা চৌকিদার? কি কথা কয় দেখো, তুই পরের গাড়ি আয়। বলে ঠাকুমা আমি গাড়ি চালাই, আমি না চালালে আপনি যাবেন কি করে? তুই তো খালি বলি ড্রাইভার ড্রাইভার, তুই বলতে পারতিস তো আমি গাড়ি চালাই। সে ঠাকুমা তো বোঝে না। এখন বলুন তো, 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়ি চলছে না, কিসের জন্য? ড্রাইভার। 100 জন যাত্রী ওপারে যাবে, নৌকাতে বসে আছে, নৌকা চলে না, মাঝি নাই। এই একজনা বিনে 100 জন অকেজু হয়ে যায়। এই সংসারে 100 জন আমরা বাস করছি, নরঞ্চরণ, না এগোতে পারে না পিছোতে পারে, দাঁড়িয়ে আছে নৌকা। কেন? গুরুরূপী কান্ডারি নাই। কে তোমায় পার করবে? হাল ধরে মাঝিগিরি করে কে ওপারে পৌঁছে দেবে? সেই গুরু। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, যারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যেন জাতির বিচারে করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচারে করো না ও যেন জাতির বেচারে করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা, ওই যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা। দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে ড্যান্স হাঙ্গামা ফাংশন যাত্রা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত কেন? একদিকে নারী একদিকে পুরুষ। হরিনাম হচ্ছে এখানে কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চান বললো যাকে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চায় নামে নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে। দাদা গো
বাবা মাগা মাগা রে গারে দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নামে নিতে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চায় নাম নিতে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে ও দাদা হাতে ধরে বলবে বলি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। তুমি বলাবে বলি বলবে বলি হাতে ধরে বলবে বলি আরে, হাতে ধরার পর যদি হরি নাম না নেই কি করব? শেষ উপায় পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো কাছে তারো কাছে তারো লটাইবি পা পাছে তারও পাছে তারও লোটাইবে পাই। ওই দাদা আমার পাঁচ তার লোটা জীবী পাই ওরে পায়ে ধরে বলবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি পায়ে ধরে উলধ্বনি ও দাদা পাগি ধরে বলবে বলি বলাবে হরি বলিবে হরি পায়ে ধরে বলিবে হরি দাদা বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি তুমি বলাবে বলি বলবে দাদা বলি পায়ে ধরে বলবে হরি বলাবে বলি বলবে দাদা বলি পায়ে ধরে বলবে হরি বলবে বলি আজ কাছে তারো লটাইবি পা জোরে বলুন রাধা রানী কি? এই মাঝে মাঝে রাধা রানী কি দেওয়ার একটাই কারণ আছে, কি বলুন তো? যদি কেউ ঢুল ছিল পাশে যখন রাধা রানী কি বলবে তো মানে একটু জেগে যাবে বলে তাতে নামও হবে কৃপা হবে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বহু দূরে যাচ্ছেন। মহাপ্রভু একটা শিক্ষা দিয়েছেন যে দিনের মাথায় কেউ যদি 100 টাকা রোজগার করে সংসারী মানুষের জন্য, এটা মহাপ্রভু বাণী কিন্তু শুনবেন, দিনের মাথায় কোনো স্বামী আপনার পুরুষ বাড়ির 100 টাকা রোজগার করে, 60 টাকা সংসারের জন্য, 20 টাকা ভবিষ্যতে ব্যাংকে, আর 20 টাকা তীর্থস্থানে কিংবা দামি দামি গ্রন্থ কিনবার জন্য। তাহলে প্রতি 100 টাকাতে 60 টাকা সংসারের জন্য, 20 টাকা কোন জন্য মা? বাইরে যাবার জন্য, ভ্রমণে, তীর্থস্থানে কিংবা গ্রন্থ কেনার জন্য। প্রতিদিন 20 টাকা করে, এক বছরে কত হয়? এইবার 60 টাকা করে প্রতিদিন সংসার অবশ্যই চলবে। 1000 টাকা রোজগার করলে 600 টাকা খরচ হয় প্রত্যেক দিন। এমনি একটা হিসাব করে নেবেন। সবচাইতে লজ্জার ব্যাপার, 25 টাকা সিগারেট কিনে নেয় তো 5 টাকা ভগবানের নামে রাখে না। এই জন্য আপনাদের বলবো, আপনারা শিখণ্ডে যাবেন, কাটোয়া থেকে, নবদ্বীপ কাটোয়া থেকে 15 টাকা ভাড়া দিয়ে আপনি শিখণ্ডে যাবেন। ওখানে গোপীনাথের মন্দির আছে, মায়েরা শুনবেন, চমকে যাবেন। পাথরের গোপীনাথ, হাতে কিন্তু একটা নাড়ু আছে। ওটা আশ্চর্যের ব্যাপার। সব মন্দিরে ভগবানের হাতে আপনি নাড়ু দেখতে পান, ওখানে গিয়ে দেখবেন পাথরের নাড়ু। তা আবার গোটা নয়, অর্ধেকটা। ভক্ত রঘুনন্দন ওই গোপীনাথের মন্দিরে গোপীনাথকে 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল। কীর্তনের শেষে ভক্ত রঘুনন্দনের জন্ম হবে, জন্মের পরে ভক্ত রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই বাতাসা প্রসাদ আপনারা সবাই নিয়ে যাবেন। যখন বাতাসা দিচ্ছিলেন তখন আমি বারণ করার একটাই মাত্র কারণ, বাতাসাটা আগে নয়, বাতাসা কিন্তু পরে। যদি বাস্তব কথা বলি তাহলে একটা কথা বলবো আপনাদেরকে, মাস্টারমশাইরা জানেন, আপনারা জানেন, যারা পড়াশোনা করান। আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, আমি প্রচুর টিউশনি পড়িয়েছি। প্রচুর ছেলে মেয়ে আমার হাত দিয়ে এখন অনেক উঁচু জায়গায় চলে গেছে।
কিন্তু আমি জানি আমার বাবা যখন ছিলেন বেঁচে, আমি তো 82 বছর বয়সে বাবা চলে গেছেন, তো আমি যখন ছোটবেলায় পড়তে বসতাম তখন মায়ের কাছে রান্নাশালে গিয়ে বলতাম আজকে কি খাবার হচ্ছে দাও। বাবা বলছে চল এখান থেকে। বলে কেন? একবার যদি মুখে ঢুকে যায় তোর আর পড়ার ইচ্ছা থাকবে না। তাই ছেলে যদি পড়তে বসে, ঠিক পড়তে বসছে সেই সময় মা যদি বলে 4 পিস লজেন্স খা, ছেলেরা পড়াতে মতি যাবে? ও তো লজেন্স চিবোবে না। কি বলছেন? বাবা বলতো আগে পড়াশুনো কর, কমপ্লিট হবে, তারপর রাত 11টা বাজলো, 11টার পরে খাবি, তারপর শুন। তার মানে আপনার কর্তব্য কর্ম আপনি করবেন। তারপর কেন হরির লুটটা শেষে দেবেন আমি বোঝানোর জন্য। ভক্ত হরিদাসকে মহাপ্রভু জগন্নাথের প্রসাদ পাঠিয়েছিল, বলল প্রভু তুমি জগন্নাথের প্রসাদ দিয়েছ, কিন্তু শাস্ত্র বলছে কি কর্তব্য কর্ম সম্পন্ন না করে প্রসাদ পাবো না। তাই বাতাসা প্রসাদ যদি হরিল্লুট প্রসাদ হয়, আগে আপনি কর্তব্য সম্পন্ন করবেন, হরিকথা কৃষ্ণ কথা শুনবেন, তারপর বাতাসা মুখে দিয়ে আপনি বাড়ি যাবেন। যদি বোঝার থাকে আপনারা বোঝেন। আজকে কীর্তনের শেষে মায়েরা রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাবে। আমি মাস্টারমশাইকে বা কমিটির সবাইকে বলে দিয়েছি, একটা এখানে কোনো ভারী পরিমাণে এখানে বাতাসা দেবে। এই বাতাসা প্রসাদ আপনারা কীর্তনের শেষে নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ি যদি রঘুনন্দন লীলা কেউ পড়াশোনা করেন দেখতে পারেন, পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? যে বাড়ির বাচ্চা যদি চঞ্চল হয়, এই প্রসাদটি আজকে কীর্তন শেষে মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, বাড়িতে যত্ন করে রাখবেন। শেষে বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম, সেদিন সরস্বতী পুজো ছিল, খুব মাথায় রাখবেন। কি পুজো ছিল? সরস্বতী পুজো, আর বারটা ছিল বৃহস্পতিবার। আপনার বাচ্চাকে বৃহস্পতিবার দিন আপনি একটু নাড়ু প্রসাদ তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে কপালে ঠেকিয়ে 3 বার দেবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে, পড়াশোনায় মতি হবে। প্রমাণ দেখে নেবেন। সন্তানকে বৃহস্পতিবার স্নান করাবেন, তুলসী মন্দিরে বসাবেন। আপনি পবিত্র কাপড় পরে তুলসী মন্দিরে তুলসী পাতায় তুলবেন, ছেলেকে একটু জল দিতে বলবেন, পরিক্রমা করতে বলবেন, একটুখানি বাতাসা আর এই তুলসী পাতা নিয়ে জয় গোপীনাথ বলে কপালে থেকে 3 বার দেবেন। কতদিন দেবেন? প্রতি বৃহস্পতিবার করে 1 বছর দেবেন। প্রশ্ন করবেন প্রদীপ বাবু একটি মাত্র বাতাসা দেবেন, 1 বছর চলবে কি করে? চলবে। আপনি বাড়িতে গিয়ে 1 কেজি বাতাসা হরিলুট দেবেন, এই বাতাসাটা মিশিয়ে দেবেন, প্রতি বৃহস্পতিবার সেই বাতাসা দেবেন। শাস্ত্র বলছে যদি বাড়িতে অনেক অসুস্থ আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ভারী হচ্ছে না, দেখবেন আপনারা প্রমাণ দেখবেন, তুলসী পাতা দিয়ে জয় গোপীনাথ বলে ভক্তি সহকারে যে প্রসাদ দেওয়া হয়, তাহলে যতখানি তার কষ্ট হচ্ছে অনেকটা কষ্ট তার উপশম হবে যদি বাতাসা প্রসাদটা দিতে পারেন। 3 নম্বর বলে রাখি, বাড়িতে এখন শান্তি নাই, যদি এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে কেউ তুলসী মন্দিরে বৃহস্পতিবার এরকম করে গুঁড়ি করে দিয়ে জয় গোপীনাথ বলে দেবেন, আর তুলসী মন্দিরে প্রতিদিন বাড়ির সবাই 1 ঘটি করে জল দেবেন, পরিক্রমা করবেন, 1 বছরের মধ্যে বাড়িতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। শান্তি যদি মনে না থাকে, দেহে যদি না থাকে, তবে আপনার কীর্তন শুনে কোনো লাভ হবে না। মায়েরা আজকে কীর্তন শুনতে পাচ্ছেন কেন? সুস্থ শরীর আছে বলেই। আপনি অসুস্থ হলে এখানে আসতে পারতেন না, ওখানে বসতে। ভগবানের কৃপা আছে বলে আজকে সুস্থ শরীরে আপনার কীর্তন শুনতে পাচ্ছেন। এই সুস্থতা চিরকাল থাকবে যদি গোপীনাথের প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন। কীর্তনের শেষে এই প্রসাদ আপনাদের দেওয়া হবে। তার আগে বলে দিই রঘুনন্দনের জন্ম কি করে হলো, একটা একটা করে জানবেন। শ্রীখণ্ডে গেলে দেখবেন শ্রীখণ্ডে 2 ভাই, একটু মনে রাখবেন, বড় ভাইয়ের নাম হচ্ছে মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম হচ্ছে নরহরি সরকার। কি করে কাজ? কি করে? মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করে, খুব একটা নাম ডাক নাই। তার ভাই নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করে। একদিন নরহরি বলছে, দাদা একবার শ্রীবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বলে লাভ কি? আশীর্বাদ পাবো, মহাপ্রভুর কৃপা পাবো, একবার গেলে হয়, সবাই যাচ্ছে আমরাও যাবো। দাদা তখন বলছে, শোন তোর মাথা খারাপ হয়ে গেছে। আগেকার দিনে মায়েরা পায়ে হেঁটে কত রাস্তা যেতে হতো, এখন 5 মিনিটের রাস্তা টোটো ছাড়া যেতে পারেন না, সাইকেল ছাড়া মোটরসাইকেল ছাড়া যেতে পারেন না। তখন তীর্থস্থানে যেত মানুষ, হেঁটে হেঁটে চলে যেত। তো ছোট ভাই বলছে, দাদা হরিনাম করতে করতে যদি ওই রাস্তা চলে যাওয়া না হেঁটে, তাহলে দেখবেন রাস্তাটা কিছুই মনে হবে না। আপনাদের বলে গেলাম 5 কিলোমিটার গাড়ি নাই, কিছু নাই, আপনি হরে কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না কখন রাস্তা খাটো হয়ে গেছে। তাই মুকুন্দ সরকার আগে আগে আর নরহরি পেছন পেছন মহাপ্রভুর কৃপা পাবার জন্য শ্রীবাস অঙ্গনে হেঁটে চললো এতটা রাস্তা, আর গাইতে গাইতে চললো। কি গাইছে?
বাপ দাদা যাচ্ছে আগে। বড় ভাইয়ের নাম কি বললাম? মুকুন্দ। ছোট ভাইয়ের নাম কি বললাম মা? নরহরি। মনে করবেন, পেছনে আমি জিজ্ঞেস করবো। দু ভাই মিলে কীর্তন করতে করতে মহাপ্রভুর মন্দিরে যাচ্ছে শ্রীবাস অঙ্গনে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 না হরে না, হরে। ওরা তো নাচতে নাচতে যাচ্ছিল। আপনার হাত তালি দিয়ে দিয়ে চলুন সবাই মিলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাততালি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। উলধ্বনি। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ। কৃষ্ণ হে জয় হরি হরি বল। কৃষ্ণ হে প্রভু দেখো কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে। মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে কবে বা যাব, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব, মধুর বৃন্দাবনে আমি কবে বা যাব। সেটা রাধা কৃষ্ণ যুগল চরণ সেবা করিব, মধুর বৃন্দাবনে কবে বা যাব। আমার তাপিত পরা শীতল হইবে, বৃন্দাবনে কবে বা যাব। আমার ভবের জ্বালা জুড়াইবে, বৃন্দাবনে কবে বা যাব। আমার ভবে আসা যাওয়া আর বিফল হবে না গো, বৃন্দাবনে কবে বা যাব। আমি তোমার চরণে শরণ লইব, বৃন্দাবনে কবে বা যাব। অন্তিম কালে তোমার চরণ পাব, বৃন্দাবনে কবে বা যাব। আমার আসা যাওয়ার মোহরবে না, বৃন্দাবনে কবে বা যাব। তোমার চরণে ঠাই লভিব, তাই কবে যাব, তোমার চরণে ঠাই লব। বৃন্দাবনে কবে যাব, বৃন্দাবনে কবে যাব। বলি কবে হব আরব, মধুর বৃন্দাবন ওই না কবে হব আরব, মধুর বৃন্দাবন। যে মদ খায় তার নেশা কেটে যায়, মদ যাকে
কাটে না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যায়, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে যায় তার বেরোনো কিন্তু কষ্ট আছে। হ্যাঁ, দেখবেন আমরা কীর্তনে বলে থাকি প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না। আচ্ছা, এত সোজা নাকি? প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে ভাগ্যের দরকার হয়। প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না, এটা বলে দেওয়া সোজা। ওই গাটা তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হবে, এমনি হবে না। এর জন্য ভজনের দরকার আছে। বাবা মরে যাচ্ছে, মৃত্যু শয্যায় শুয়ে আছে, আধ ঘন্টা পরে দেহ ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে। তো মজার ব্যাপার তো, সেখানে খাতা বন্ধ, সেকেন্ডের মধ্যে এখানে পাতা বন্ধ। আমি চোখের পাতার কথা বলছি। ভগবান তো সুপারভাইজার, মাঝে মাঝে খাতা চেক করে। চিত্রগুপ্ত সব সময় লিখছে তো, হ্যাঁ, কোনোটা ফাঁকি দেওয়ার জায়গা নেই। আমি লুকিয়ে আড়ালে গিয়ে একটা বিড়ি খেলে সেটাও লেখা হবে, যে কীর্তনও করে আবার বিড়িও খায়, ওটা বাদ যাবে না, লেখা হবে। তা আমি আপনাদেরকে ফাঁকি দিলাম, ও সিসিটিভি ক্যামেরা বসিয়ে রেখেছে ওপরে, ওটা তো ফাঁকি দেওয়ার জায়গা নেই। যার ব্যাংকে, যে ব্যাংকে চুরি হয়ে গেছে, পরে শোনা গেল চোর নাকি ক্যামেরার ওপরে পিছন থেকে কালো কাপড় বেঁধে দিয়েছিল, তাই আর ছবি ওঠে নাই। পরে শোনা যায় রক্ষা করার দায়িত্ব যে সিকিউরিটি গার্ড ছিল সে নাকি ভাগ পেয়েছে, ওই জন্য ক্যামেরা বন্ধ করে দিয়েছে। তাই এই সিকিউরিটি গার্ডকে টাকা দিয়ে মুখ বন্ধ করলেন, ওখানে সিকিউরিটি গার্ডকে কি দিয়ে মুখ বন্ধ করলেন? ও ঘুষ খায়ও না, ঘুষ দেয়ও না, ও যা হবে পরিষ্কার লিখে রেখে দেবে। তবে তো এই কথা সাজে সত্যের জয় অনিবার্য হয়। তাহলে এখন আশ্চর্যের বিষয়, বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ছেলে ছুটে এসেছে, আমার হাত ধরে ডাকছে, তোর পাড়ার দাদু, তুই আয়, তুই একটু হরিনাম শুনি দিবি। হ্যালো, হ্যাঁ রে, আরে আমি তো লীলা কীর্তন করি, নামের দলকে ডেকে নিয়ে যা, নাম কীর্তন যারা গায় তারা। বলছে না, নামের দলকে ডাকলে আবার পয়সা দিতে হবে, তুই তো বাড়ির পাশের ছেলে, এত পয়সা নিবি নি, আয় চলে একটু নাম শুনে দিবি আয়। সম্পত্তি এমন ভাবে বাড়াবেন না। 10 বিঘে মাগুর মাছের চাষ করেছেন, এমন বড় সম্পত্তি বাড়িয়েছেন, আপনার মরার সময় আপনার ছেলে ডাক্তার ডেকে না এনে আগে উকিল ডেকে আনছে, বলে বাপের সম্পত্তি ভাগ করিয়ে ডাক্তার পরে ডাকলেও হবে। কার নামে কত দিয়ে গেল? সম্পত্তি বাড়িয়ে দিয়েছে বিরাট। তা আমি গিয়ে, বৃদ্ধ শুয়ে আছে, রামকর্তালটা নিয়ে কানের কাছে বাজি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। আধ ঘন্টা পরে সে বয়স্ক মানুষ চোখ মেলে তাকিয়ে তার নিজের ছেলেকে ডেকে বলছে, কোন জায়গার জমির খদ্দের? সে বুড়ো মনে ভাবছে আমি জমি কিনতে গেছি, খদ্দের। তার ছেলেকে বলছে 4 লাখ টাকা শতক বাবা, কমে দিস নি, ঠকে যাবি। আমি ওর ছেলেকে গিয়ে বলছি, হ্যাঁ রে, তোর বাপের ভিতরে তো জমি বসে গেছে রে, মরার সময়ও জমি ছাড়তে পারেনি। হ্যাঁ, হরিনাম কানে ঢোকে নিয়ে আমি নাম দিতে এসেছি, আমাকে বলছে কোন জায়গার জমির খদ্দের। সারা জীবন ধরে ক্যাগড়ার মতো শুধু মাটি আজড়ে, এ আলের মাটি ও আলে তুললো, ও আলের মাটি এ আলে তুললো, জমি ভিতরে ঢুকে গেছে, আঙুল খড়ে চলে গেছে, তবু জমি ছাড়েনি। জীবন থেকে আমরা সহজে কেউ পালিয়ে যেতে চাই না, কিন্তু যেতে আমাদের হবে। জীবনের ফাইনাল খেলাটা যার বিপক্ষে যে খেলতে হবে তার নাম হচ্ছে মৃত্যু, আর যেখানে আমাদেরকে হার মানতেই হবে। তাহলে মৃত্যুর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকার থেকে উচিত নয় কি সগর্বে মাথাটা তুলে দাঁড়ানো, যে আমি এমন কোনো কর্ম করিনি যার জন্য তোমার সামনে আমাকে মাথা নত করতে হয়। তুমি আমাকে নিয়ে যাও, তাতে ক্ষতি নাই। হ্যাঁ, আমি গত বছর আমাদের এখানে এসেছিলাম, রাত্রি 10টায় আমার আসর ছিল, আমি তখনই মনে মনে একটা অনুরোধ আছে এই মায়ের। ওই মা স্বপ্ন দেখেছে, ওই মায়ের যে গোপাল আছে কোলে, সেই গোপালকে কোলে নিয়ে একটা গান কীর্তন জগতে ইউটিউবের মাধ্যমে খুব ভাইরাল হয়েছে, আমার ওই পাষাণ বলিয়া ডাকিছ যারে। তো মা দেখেছে ওই গানটা, ওনার গোপালকে কোলে নিয়ে আমি গাইছি। সেই গানটা একটু গাওয়ার জন্য বলেছে, আমি বলছি গাইবো মা, বসো আমি আছি। যাই হোক,
তো গত বছর আমি এসে বলেছিলাম যে যদি সামনের বছর আসতে পারি তো অনেক কথা আমার বলার আছে, তো আজকে বলার আছে। আমি এই জন্য বলবো, এত কষ্ট করে রাত জেগে সন্ধ্যেবেলা থেকে সারা দিন ধরে হরিবাসরটা দেখতে 2 দিন 3 দিনের, কিন্তু আয়োজন করতে সময় লাগে 5 থেকে 6 মাস। 1 বছর ধরে চেষ্টা করে মানুষের পয়সা এক জায়গায় করে তারপরে হরিনাম হয়। কিন্তু কেন এত কষ্ট করে হরিনাম দেবো, এত কষ্ট করে ভগবানের জন্য আমরা আয়োজন করেছি, এত কষ্ট করে মন্দির বানালাম, প্যান্ডেল মাইক তৈরি করেছি, শ্রোতাদের ডাক দিয়েছি, ভক্তদের আহ্বান করেছি, হ্যান্ডবিল ছাপিয়েছি, কেন করেছি? আমরা এমনি এমনি করিনি। আমরা কেন করলাম? যাতে আমাদের সার্বিক কল্যাণ হয়, সকলের মঙ্গল হয়, একজনের জন্য যেন না হয়। চোখ বন্ধ করে যদি ঠিক মতো নিঃশ্বাস নেওয়া হয়, নিঃশ্বাস প্রশ্বাসটা ছাড়া নেওয়া করলে বোঝা যায় বাতাসে বারুদের গন্ধ ভেসে আসছে, এই বুঝি জীবনটা চলে গেল। বাড়ির ছেলে মেয়ে পরিবার যখন বাড়ির বাইরে যায়, বাড়ির লোক সবসময় ভয়ে ভয়ে থাকে, ফিরে নাও আসতে পারে। সমাজ যেইভাবে চলে যাচ্ছে, একটু একটু রসাতলের দিকে, একটু একটু করে নিচের দিকে অবক্ষয়ের পথে চলে যায়। যখন দেখবেন নদীতে জোয়ার আসে সবকিছু ভরে যায়, আর যখন নদীতে ভাটা হয়, ভাটার টানে সবকিছুকে টেনে নিয়ে নদী তার নিজের গর্ভ মাঝে নিয়ে চলে যায়, কিচ্ছু বাকি থাকে না। মানুষের জীবনে যখন ভাটা আসবে, জীবন থেকে যখন হাত ধুয়ে নিতে হবে, আমাদের জীবনের কোনো কিছু আমরা ধরে রাখতে পারবো না, বাঁচতে চাইবো কিন্তু পারবো না, সব পিছন দিকে টেনে নিয়ে যায়। তাহলে যে কদিন পৃথিবীতে আছি, আমি যদি সে কদিন তার নাম প্রাণ ভরে করি, তাহলে আমার ক্ষতি কোথায়? কেউ তো আমাকে বলেনি যে তুমি কাজ করবে না, শুধু নাম গাইবে। তুমি কর্ম করো, তুমি কাজও করবে, তুমি নামও গাইবে। তুমি যে কর্ম করতে যাচ্ছ সেই কর্মের সঙ্গে নামকে সাথী করো। দুর্যোধন বসে আছে রাজ সিংহাসনে, কৃষ্ণ গিয়ে কি বলেছিল দুর্যোধনের কাছে? দুর্যোধন, আমি পাণ্ডবদের পক্ষ থেকে আসিনি, পাণ্ডবরা আমাকে পাঠায়নি, আমি নিজের থেকে এসেছি। ভাইয়া বলো, আমি বলছিলাম কি, পাণ্ডবরা বড় গরিব, তুমি যদি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও, কুন্তির 3টে ছেলে তো, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাদ্রীর 2টো, নকুল, সহদেব, তুমি যদি 5 ভাইয়ের নামে 5টা গ্রাম দিয়ে দাও, তাহলে এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের হাত থেকে সমাজটা বেঁচে যাবে, পৃথিবী রক্ষা পাবে, এত মানুষের রক্ত ঝরবে না। হ্যাঁ, সারা বিশ্বজগতের ভগবান হাত জোড়ো করে দুর্যোধনের কাছে 5টা গ্রাম চাইতে এসেছে। তুমি 5টা গ্রাম 5 ভাইয়ের নামে দিয়ে দাও, আমি বলছি ওরা ওটা নিয়ে সুখী হবে, তুমি পুরো হস্তিনাপুরটা নিয়ে নাও না, পুরো রাজ্য নাও। দুর্যোধন কি বলেছিল? শুনবো না তোমার কথা, কখনো মানিনি, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। 5টা গ্রাম তো দূরের কথা, সূচের অগ্রভাগে যতটুকু মাটি ওঠে সেইটাও পর্যন্ত দেব না বিনা যুদ্ধে। ভগবান বলেছিল আমি তোমার কাছে হাত জোড়ো করে 5টা গ্রাম চাইছি, তুমি আমায় দিলে না। ভাইয়া আচ্ছা বলো তো, যুদ্ধ করে যদি তোমার পায়ের তলার সব মাটিটা চলে যায়, তখন থাকতে পারবে তো? উত্তর দিয়েছিল দুর্যোধন, তবু নিজের মনকে বুঝ দেব, আমি লড়াই করে হেরেছি, এমনি এমনি মাথা নত করি। মনে রাখবেন, তাহলে স্বয়ং ভগবান যে তার কথা দুর্যোধনের মতো খল ব্যক্তি শোনে নাই, আর আমি তো মানুষ। কি করে ভাবছেন আপনি যে আপনি জগতে সবার কাছে ভালো হবেন? এই আশা কোনোদিন করবেন না। মহাপ্রভুর কপালটা মেরে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, জগাই মারেনি, মাধাই মেরেছে। মদ খাচ্ছিল, সেই মদের কলসিটা দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছে। জগাই কিন্তু বাধা দিয়েছিল, মারিসনি ভাই, ওই লোকটা তো বৈষ্ণব, হরিনাম দিতে এসেছে, তো আমরা নেবনি তাড়িয়ে দিলেই হয়, তুই মারলি কেন? নিতাই চাঁদ কপালটা চাপা, হাত চাপা দিয়ে বলছিল কি, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেবো না? মাধাই বলছে এরপর যদি আরেকটা কথা বলো তাহলে আবার মারবো। নিতাই চাঁদ ছুটে পালিয়ে গেছে। নিতাই চাঁদ কে? সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। তার ক্ষমতা নেই মাধাইয়ের সঙ্গে লড়াই করার মতো, তবু হাত জোড়ো করে হরিনাম দিতে গেছে। একবার কৃষ্ণ বল। কপালটা চাপা দিয়ে আছে। হরিদাস ঠাকুর বলছে প্রভু চলে এসো, কপালে রক্ত ঝরছে, একটু ওষুধ দিতে হবে, তো এসো, চলে এসো। চলে যাওয়ার পরে জগাই মাধাইকে ডাক দিয়ে বলছে, ভাই কাজটা কি ঠিক হলো রে? হ্যাঁ, বৈষ্ণবকে মারলি, আমরা ব্রাহ্মণ, মদ খেয়েছি তো কি হয়েছে? আমরা জগন্নাথ রায় আর মাধব রায়, বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, নদীয়ার নগর কোটাল 2 ভাই, জগন্নাথ রায় আর মাধব রায়, তারাই তো জগাই মাধাই।
আমরা মদ খেয়েছি তা বলে বৈষ্ণবের গায়ে হাত তুললাম? মাধাই বলে তুই দেখেছিস মারলাম, জগতের মানুষ দেখেছে মারলাম। কোনো না কোনো দিন কোনো না কোনো বইতে লেখা হবে যে মাধাই মদ খেয়ে নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে, কিন্তু আমি কেন মেরেছি সেটা আমি জানি। বলে কি রে, মারেরও আবার কারণ হয় নাকি? বলে হবে না। এমনি এমনি আমি আপনাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করি বেহালাতে এসে যে আমি নেপালগঞ্জ বাজার যাব, আমাকে ঠিকানাটা বলতে পারেন? তা আমি গাড়ির কাঁচ খুলে জিজ্ঞাসা করেছি বলে আপনি আমাকে একটা চল লাগিয়ে দেবেন ঠাস করে? বুঝতে হবে তো কোনো না কোনো কারণ ছিল। মাধাই বলছে মারিনি। তাহলে কেন? ওই যে মারিনি, কলসি দিয়ে তো মারলি। বলে কেন মারলাম জানিস? নিতাই চাঁদকে আঘাত করে জানিয়ে দিয়েছি মহাপ্রভুকে নবদ্বীপে এখনো দুটো পতিত পাষণ্ড পড়ে আছে, উদ্ধার করবে না। মহাপ্রভু নিতাই চাঁদের রক্ত দেখে ছুটে আসবে আমাদেরকে মারার জন্য। আমরা দু ভাই মহাপ্রভুর চরণে পড়ে যাব, তবে তো উদ্ধার হব রে ভাই, না হলে কি করে হব? চপন গোপাল শিবাসের ঘরে গিয়ে ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে, বৈষ্ণবরা একবারে ক্ষেপে লাল হয়ে গেছে, এত বড় সাহস। শিবাস পণ্ডিত বলছে চপন গোপাল ছাগলের মুন্ড ঝুলিয়ে দিয়েছে আমাদেরকে রাগাবার জন্য নয়, তবে আমাকে জানিয়ে দিয়ে গেছে চপন গোপাল নামে একটা দুষ্টু তান্ত্রিক এখনো পড়ে আছে, যে ভক্ত হয়ে হরিনাম করতে চায়, মহাপ্রভু যেন তাকে তার চরণে আশ্রয় দিয়ে দেয়। জায়গাটা বুঝতে হবে তো, শুধু মাঝখান থেকে আস্ফালন করলে হবে? তাহলে যদি নিতাই চাঁদের চরণে ভক্তি আনতে চাই, যদি ভগবানকে ভালোবাসতে চাই, আমাকে দুটো প্রাথমিক কাজ করতে হবে। কি কাজ? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। ওগো কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু বড় আস, হয় না রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। রূপ রঘু নাথ পদে রহু বড় আস, হয় না রূপ রঘুনাথ পদে রঘু মরয়া। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করকে সদা নরোত্তম দাস। বলি প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। প্রার্থনা করকে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। সবাই তোমার নাম পেল, আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাবন অবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি ঠাই দিও গো চরণ তলে হরি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না
सिन्धूमतिदुस्तरम् मूर्तितीर्षणन्नप्लवो भगवत पुरुषोत्तमस्य लीला कथा रसणि सेवनमन्तरेण पुंस भवेद् विविध दुःखदवार्दितस्य विविध दुःखदवार्दितस्य विविध दुःखदवार्दितस्य। তোমরা কি জানো শিষ্যগণ, তোমরা কি জানো এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান চালাচ্ছেন? তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হচ্ছে, আর এই ভগবান তার জগতের মধ্যে কোথায় যে তিনি খেলা করছেন কোনো ঠিক নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান আজকে আমাদের মধ্যে রয়েছেন। প্রেমের পাল্লায় পড়লে সেই ভগবান বৃন্দাবনেতে গিয়ে ধুলোয় গড়াগড়ি দেন, লুটে পুটে সখাদের আপেল কলা আম সব কেড়ে কেড়ে খান। এটাই হচ্ছে ভগবানের প্রেম। এক ভগবান লীলা করার জন্য বৃন্দাবনে ধুলোয় গড়াগড়ি দেয়, আর এক ভগবান এই বিশ্ব সৃজন করেন। নবকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে নিরাকার ব্রহ্মরূপে তিনিই রয়েছেন বিশ্ব মাঝে, আমরা কেউ জানি না। ওই জন্যই তো কবি গান লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। লিখেছেন না, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কত সব কত অপূর্ব গান। হ্যাঁ, নজরুল ইসলাম। হ্যাঁ, গানটা করবো। গান কতবার শুনেছ? এতবার শুনে আবার শুনবে? নজরুল ইসলাম বাঙালি কবিদের মধ্যে এক আশ্চর্য কবি হয়েছে। তিনি ইসলাম, নাম নিয়েছেন তিনি মুসলমানের, কিন্তু বুকের ভেতরটা যে বৈষ্ণব কতটা উচ্চ স্তরের আমরা বুঝতেই পারলাম না তাকে। কাজী নজরুল ইসলামের গান। শ্রীনিবাস আচার্য বোঝাচ্ছে যে এই দেখো, এই যে জগৎ সংসারটা, এটা বিরাট বড় সংসার। এই সংসারকে পার করার মতো ক্ষমতা সবার হবে না, কিন্তু ডুব জাহাজের সাহায্য যে নিতে পারবে, সে সমুদ্রের তলা থেকে ডুব দিয়ে সমুদ্র জয় করতে পারবে, সেই ডুব জাহাজ হচ্ছে একমাত্র শ্রী গোবিন্দের চরণ। চরণ ছাড়া কোনো গতি নাই। শ্রী গোবিন্দের চরণ রূপে ডুব জাহাজে আশ্রয় নিয়ে নেবে, সেই জগৎ সংসার ত্যাগ করতে পারবে। মায়েরা, এই ব্যাখ্যাটা শিষ্যের সামনে করছে, আর যে বট গাছের তলায় বসে বসে করছে এই ব্যাখ্যা, সেই বট গাছের সামনে দিয়েই হচ্ছে রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রামচন্দ্রের পালকি যাচ্ছে, বিয়ের পালকি। আর যারা বিয়ে বাড়িতে ঢাক ঢোল বাজাতে গেছে তারা থোড়ি ভাগবতের মানে জানে? তারা তো মানে বুঝবে? তারা ধুমধাম পিটিয়ে যাচ্ছে, যতই খুশি, যতক্ষণ না ফাটছে ততক্ষণ ঢাক বাজাচ্ছে। এবার এই যে ঢাকের বাদ্যযন্ত্রের আওয়াজে, ঢাক ঢোলের পেটানোর শব্দে এই ভাগবত পাঠে ব্যাঘাত ঘটছে। তখন শিষ্যরা বলছে গুরুদেবকে, গুরুদেব আপনি একটু থেমে যান, বিয়ে বাড়ির লোক যাচ্ছে, ওরা তো ভাগবতের মানে বোঝে না, আপনার এমন জোরে জোরে আওয়াজ করছে, আপনার ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি না, আপনি দয়া করে একটু থেমে যান, ওই পালকিটা চলে যাক, বাজনাটা চলে যাক, বরযাত্রী চলে গেলে আপনি আমার ব্যাখ্যা শুরু করবেন। শ্রীনিবাস বলছে, বাবা কার এত বিয়ে হচ্ছে আর কার এত সুন্দর বিয়ে হচ্ছে যে একেবারে ঢাক ঢোল পিটিয়ে এরকম জগৎ জানাতে জানাতে যাচ্ছে? কে, কার বিয়ে হচ্ছে? দেখি তো ছেলেটা কে। পালকির দিকে নয়ন পড়েছে শ্রীনিবাস আচার্যের, মনে মনে ভাবছে চেনা চেনা বলে মনে হয়, যেন কত জন্মের পরিচয়। ওই দেখো, ওই দেখো, ওই ছেলেটা যাচ্ছে মায়ার পথে ডুব দিতে। ও তো জানে না ওর জন্ম হয়েছে রাধা গোবিন্দের চরণ সেবা করার জন্য। না জেনে না বুঝে ভুল পথে আজ সৌন্দর্যের পিছনে ছুটে গিয়ে আজ মায়ার কোলে ডুব দিয়ে সংসার করতে যাচ্ছে। বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ওগো বদ বদ হরি ছদনা করি হো, বদ বদ হরি ছদনা করি, ওগো বিপদে ভরল দেশ। তোমার এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো, এ তত্ত্ব জানিয়া আগে পলা বলো। শ্রবণ দর্শন কেশ, শ্রবণ দর্শন কেশ।
পদাবলীটার মানে শুনুন, বদ বদ হরি ছদ না করিহ। এখানে বদ বদ শব্দের অর্থ হচ্ছে বলো বলো, বলো বলো হরি ছদ না করিহ। ছদ মানে ছলনা, ছলনা করো না। জগতে যখন এসেছো মায়ার বৃত্তে ছলনার মধ্যে ডুবে পড়ে থেকো না, একবার বদন ভরে হরি বলো, কেননা বিপদে ভরলো দেশ, দেশটা বিপদে ভরে গেছে বাবা। তোমার এ তত্ত্ব জানিয়া আগে বলা বলো শ্রবণ দশন কেশ। তুমি হরি বলতে পারবে না, বিপদে পড়ে গেছো, জগৎ বিপদে ভরে গেছে, এইটা দেখে তোমার থেকে যারা পরে জন্ম নিয়েছে তারাই আগে পালিয়েছে। তারে পাছে পাছে লোচন বচন, তারে পাছে পাছে লোচন বচন, এরা সবে কাজে দিল ভঙ্গ, কাজে দিল ভঙ্গ, সবে কাজে দিল ভঙ্গ। কাজে দিল ভঙ্গ, মোর মোর করি রাত্রি দিনে মরি, মোর মোর করি রাত্রি দিনে ওগো যমদূতে দেখে রঙ্গ, যমদূতে দেখে রঙ্গ। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, বিষম জমের থানা। এরা একই প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা। এই গ্রামটার নাম কি? দক্ষিণ মোকামবেড়িয়া। কি জানো? দক্ষিণ মোকামবেড়িয়া থানা। কোথায় আপনাদের এখানে? বাসন্তী। বাসন্তী থানা। এখান থেকে মোটামুটি কত 10-12 কিলোমিটার দূর আছে? 7 কিলোমিটার দূর। মোকামবেড়িয়ার থানা 7 কিলোমিটার দূর। কিন্তু মোকামবেড়িয়াতে যারা বাস করছো তোমরা ভালো করে জেনে রাখো, তোমাদের প্রত্যেকের বাড়ির ছাদের উপর যমরাজের একটা করে থানা আছে। প্রত্যেকের বাড়ির ছাদের উপর, ঘরের চালের উপর, যদি খড়ের ঘর থাকে তাহলে খড়ের চালে, খোলার ঘর থাকলে খোলার চালে, আর ইটের সিমেন্টের ছাদ থাকলে ছাদের উপরে। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, জমের থানা। এরা একই প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা। একই প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা। এরা একই প্রতিদিন পলক গণিছে, কোন দিনে দেবে হানা। মায়েরা, পদ্ম পাতার উপরে যদি একটা জলের ফোঁটা ফেলে দেন, পদ্ম পাতার উপরে জলটা টলমল 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 করবে, কখন পট করে কোন দিকে পড়ে যায় কেউ জানে না। তেমনি আমাদের দেহটাও হচ্ছে একটা পদ্ম পাতা, আর প্রাণটা হচ্ছে সেই পদ্ম পাতার উপরে জলের মতো বিন্দু। এখন এপার করছে ওপার করছে, মোটামুটি আছে, কখনো পড়ে যাবে কোন দিকে কেউ জানে না। তাই যখন যায় যেদিকে যাই আর যেমন ভাবে যায়, যেন গোবিন্দ চরণে চলে যায়। আজকে তোমরা সামনে দাঁড়িয়ে দেখছো পদ্ম কলস গান গাইছে, কালকে যদি মরে যাই, কালকে যদি মরি, আপনারা বলছেন ভগবান বাঁচা কাপড়াতে চাইবে দিয়ে বেঁচে থাকি, কিন্তু উনি তো চাইবেন না। কপালে যদি আমার লেখা থাকে বাবা, এক্ষুনি গান করতে করতেই হার্ট অ্যাটাক করে মরে যেতে পারি। হ্যাঁ, কেননা আমাদের নিঃশ্বাসে কখনো বিশ্বাস নাই। এই আছে এই নাই, এক্ষুনি থাকবে পরক্ষণে থাকবে না, কোনো ঠিক নেই। বিষম নগরে প্রতি ঘরে ঘরে, বিষম জমের থানা, এরা পলক গুনছে, মুহূর্ত গুনছে, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা, কোন দিনে দেবে হানা। এরা কোন দিনে দেবে হানা। শোনো শোনো, এত বড় বড় কথা বলো না, আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। এই আছে, প্রতি বছর গান করতে আসলে বড় বড় জ্ঞানের কথা। আমার ব্যাংকে কত টাকা আছে জানো? কত টাকা আছে জানো? ও মায়েরা, কত টাকা আমার ব্যাংকে আছে জানো? বলবো কেন? আমার ব্যাংকে কত টাকা বলবো কেন? আরে আমার প্রত্যেক মাসে 3 কোটি টাকা ইনকাম। হ্যাঁ, আরে আমার 100 বিঘে জমি তো। হ্যাঁ, সুদে কত টাকা খরচ কোনো ঠিক নেই, ব্যাংক কত টাকা খাচ্ছে ঠিক নেই, প্রতি মাসে 3। আরে বাবা, তাতে কি বলে তোমার টাকাতে তুমি আমাদের কাছে গল্প করছে কেন? বলে না, গল্প করছি এই কারণে, যার কাছে এত টাকা তার আবার মরণের ভয় কি। হ্যাঁ বাবা, তোমার মতো কত লোক এলো আর গেল। হ্যাঁ, বলে বড় হসপিটালে ভর্তি করবো, আমার ছেলে 4খানা ছেলে, আমার 4টে ছেলে। আরে কাঁদ দেওয়ার জন্য যথেষ্ট। কত বড় বড় হসপিটালে যোগাযোগ আছে জানো? দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা বলিছ, দাদা সুতো যারে আপনা বলিছ, তারা সুতো যারে আপনা এরা বলিছ, এরা সকলই নিমের তিতা।
তারা শুধু যারে আপনা বলিছ সকলই নেমের পিতা। এরা কি করবে জানো? যতই বড় বড় কথা বলো, যতই ছেলে থাক, স্ত্রী থাক, পুত্র থাক, ভক্ত থাক, গুন্ডা থাক, বডিগার্ড থাক, কেউ তোমার মহাকাল যখন টেনে নিয়ে যাবে কেউ বাঁচাতে পারবে না। আরে জেনে রেখো, যতদিন টাকা আছে ততদিন খুব বাবু বাবু করবে, যেই টাকা ফাঁকা তখন কাবু করে ছেড়ে দেবে। যখন টাকা থাকবে তখন বাবু 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 বাবু, আর যেই টাকা ফাঁকা কাবু। ছেলেমেয়েরা কি করবে জানো? হাতে গলে বাঁধি, হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা, মুখে জালি দিবে, মুখে জালে দিবে চিতা। ওগো তারা সুতো যারে আপনা বলিছ সকলই নিমের পিতা। এরা কি করবে? মরণ সময়ে, এরা মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। মরণ সময়ে হাতে গলে বাঁধি, মুখে জালি দিবে চিতা। আচ্ছা, আপনারা এতদিন ধরে গান শুনছেন, কীর্তন শুনছেন, আপনাদের একটা প্রশ্নের উত্তর জানা উচিত। এই যে আমাদের মুখে আগুন দেওয়া হয় কেন? হিন্দু শাস্ত্রে দু ধরনের বিধিনিষেধ আছে, বিধি মানে মৃত্যুর বিধিনিষেধ দু ধরনের আছে। যদি কেউ বৈষ্ণব হয় তাকে কেউ কখনো পোড়ায়? কেউ পোড়ায় বাবা বৈষ্ণবদেরকে? সমাধি পোড়ায়, পর কি হয়? তাকে সমাধিস্থ করা হয়। যারা বৈষ্ণব হয় তাদেরকে সমাধিস্থ করা হয়, আর সাধারণ যারা হিন্দু মানুষ তাদেরকে কি করে? পোড়ানো হয়। আর সেই পোড়ানোর আগুনটা কে দেয়? ছেলে দেয়। যদি ছেলে না থাকে তাহলে জামাই এসে দেবে, মেয়ে দেবে, এগুলোই বিধান। মুখে আগুনটা দিচ্ছে কেন? বলে তা তোমার মুখে আগুন দেবে না তো কার মুখে আগুন দেবে? সারা জীবন ইনকাম করেছো, সারা জীবন রোজগার করেছো, অর্থের অহংকারে অপরের শুধু ক্ষতি চেয়ে গেছো, ভগবানের নাম জীবনে মুখ থেকে উচ্চারণ করনি। একটা রসগোল্লা যদি ছেলে বাবার গালে তুলে দেয় তাহলে বাবার বড় আনন্দ হয়, ছেলেটা আমার মানুষ হয়েছে রে, আমার ছেলে আমার মুখের মধ্যে মিষ্টি দিয়েছে। ভগবান তোমায় দিয়েছে কথা বলার ক্ষমতা, আর সেই কথা বলার ক্ষমতা দিয়ে তুমি ভগবানকেই না ডেকে অন্যের ক্ষতি করে গেলে, গালমন্দ করে গেলে, আন কথা কু কথা বলে জীবনের যে সময়গুলো নষ্ট করলে। তাই তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে, তোমার মুখে আগুন দেবে জেলে, মুখে আগুন দেবে জেলে। হরি নাম মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। হরি বল। মুখে বলো নাই বলে মুখে আগুন দেবে জেলে। ওগো হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, হরি 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 বলে, হরি নাম মুখে বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে, হরি নাম বলো নাই বলে, কৃষ্ণ 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 বলে। মুখে আগুন দেবে